হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের জন্য ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের এমন একটা ক্লাস নিয়ে এসেছি যারা যারা কোশ্চেনগুলো জানো, মানে যেগুলো যাদের কাছে রিলেট করবে তারা রিভাইজ করতে পারো, আর যারা যারা জানো না তারা কিন্তু নতুন করে শিখে নিতে পারো। কেন? কারণ ইডিয়াম আর ফ্রেজের এমন একটা জিনিস, এর সঠিক অ্যান্সারটা যদি তুমি না জানো, মানে মিনিংটা যদি না জানো, তাহলে কিন্তু এর কারেক্ট অ্যান্সারটা তুমি করতে পারবে না। আর যে কোনো কম্পিটিটিভ এক্সামে, ইংলিশ গ্রামার যে কোনো এক্সামে যেটাতেই আছে, সেখানে কিন্তু ইডিয়াম অ্যান্ড ফ্রেজের কোশ্চেন থাকবেই থাকবে, আর খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে। আর এই যে সেশনটা আমি নিয়ে এসেছি, এখানে কিন্তু সব অ্যানালাইসিস করে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোই নিয়ে এসেছি। তো চলো স্টার্ট করা যাক আজকের সেশন। ফার্স্ট কোশ্চেন দেখো, এমন একটা কোশ্চেন নিয়ে স্টার্ট করেছি যেটা শুধু তোমাদের কম্পিটিটিভ এক্সামের নয়, তোমাদের লাইফের জন্যও ইম্পর্ট্যান্ট। কি? আ ব্লেসিং ইন ডিসগাইজ। কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। আ ব্লেসিং ইন ডিসগাইজ, এমন একটা ব্লেসিং যেটা তুমি জানো না যে হ্যাঁ তোমার জন্য। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে। ধরো এমন সিচুয়েশন হলো, এমন একটা সিচুয়েশন তোমার লাইফে হলো, এমন একটা ঘটনা যেটা তোমার মনে হলো সেই সময় যে এই ঘটনাটা আমার সঙ্গেই কেন হলো, তাই না? এমন এমন সিচুয়েশন আসে লাইফে যে মনে হয় আমাকেই কেন এরকম প্রবলেম ফেস করতে হচ্ছে। কিন্তু পরবর্তীকালে অনেক টাইম পর, ঠিক আছে, অ্যাট আ সার্টেন পিরিয়ড অফ টাইম, তারপর তুমি যখন ওটা ভালো করে ভাবো যে হ্যাঁ এই ঘটনাটার জন্যই কিন্তু আজ আমি এখানে পৌঁছালাম, রাইট? তো সেটা হচ্ছে ব্লেসিং ইন ডিসগাইজ। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, আ গুড থিং নট রিকগনাইজড অ্যাট ফার্স্ট। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। বিট অ্যারাউন্ড দ্য বুশ। আচ্ছা, বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে কি বলতো? অ্যাভয়েড দ্য মেন টপিক। এটা হচ্ছে তোমার অ্যাভয়েড দ্য মেন টপিক। অ্যাভয়েড দ্য মেন টপিক মানে কি? ধরো আমরা কথা বলছি, কথা বলতে বলতে যে টপিক নিয়ে কথা বলছিলাম সেই টপিক থেকেই বাইরে চলে গেলাম। ধরো আমি তোমাকে পড়াচ্ছি ইংলিশ গ্রামার, আর এখন আমি ইংলিশ গ্রামের ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের টপিক থেকে বাইরে গিয়ে অন্য কিছু বলছি তোমাদেরকে। তাহলে সেটা কি হচ্ছে? বিট অ্যারাউন্ড দ্য বুশ। ওকে, চলো নেক্সট দেখি কি দিয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, হিট দ্য নেল অন দ্য হেড। হিট দ্য নেল অন দ্য হেড মানে কি? কেউ মাথায় কি মানে গজাল পুঁতবে? না, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, স্পিক এক্স্যাক্টলি রাইট, মানে যেটা সত্যি সেটা বলা, মানে যেটা ঠিক সেটা বলা, দ্যাট ইজ হিট দ্য নেল অন দ্য হেড। চলো নেক্সট দেখে নি কি আছে। আচ্ছা, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে ব্যাগ থেকে ক্যাটটাকে মানে বিড়ালটাকে বার করা? না, এটা ফ্রি দ্য অ্যানিমাল? না, এটা কিন্তু নয়। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, রিভিল অ্যা সিক্রেট। একটা সিক্রেট তুমি রিভিল করছো, তুমি একটা কথা জানো, ঠিক আছে, তুমি একটা ইম্পর্ট্যান্ট সিক্রেট কথা জানো যেটা সবার সামনে তুমি বলছো, দ্যাট ইজ রিভিল অ্যা সিক্রেট। নেক্সট, ব্রেক দ্য আইস। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে, এটা এটা মার্ক করবে তোমরা, এটা নোট করবে। ব্রেক দ্য আইস মানে কি বলো তো? এটা হয়ে যাচ্ছে তোমার অপশন নাম্বার বি, স্টার্ট এ কনভারসেশন। দেখো, ব্রেক দ্য আইস মানে ধরো আমি তোমার সাথে কথা বলছি, আর একজন এলো, এসে চুপ করে দাঁড়িয়ে আছে, এরকম, ঠিক আছে, চুপ করে দাঁড়িয়ে আছে, আমাদের কথা শুনছে। এরপর আমি বললাম নাও ইউ ব্রেক দ্য আইস, মানে তুমি এরপর কনভারসেশনটা স্টার্ট করো, দ্যাট ইজ ব্রেক দ্য আইস, স্টার্ট এ কনভারসেশন। ওকে, নেক্সট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, বার্নিং দ্য মিডনাইট অয়েল। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। স্টে আপ লেট স্টাডিং অর ওয়ার্কিং। ধরো অনেক রাত জেগে কেউ কাজ করছে, অনেক রাত জেগে সে পড়াশোনা করছে, দ্যাট ইজ বার্নিং দ্য মিডনাইট অয়েল। ওকে, নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। দেখো নেক্সট কোশ্চেন, আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে কি বলতো? মানে কারো ধরো শরীর খারাপ, ঠিক আছে, কারো রোগ হয়েছে, সেটা হচ্ছে অপশন নাম্বার বি, সিক অর আনওয়েল। ওকে, নেক্সট দেখি কি আছে। আচ্ছা, 9 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, ইয়োর টার্ন টু অ্যাক্ট। ধরো কেউ টেনিস খেলছে, টেনিস খেললে কী হচ্ছে, বলটা তোমার কোর্টের দিকে এলো, মাঝখানে টেনিসের ধরো এটা একটা ফিল্ড, ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ, টেনিসের এটা একটা ফিল্ড,
এখানে তোমার নেটটা থাকে। তো ধরো এখানে একটা প্লেয়ার আছে, এখানে একটা প্লেয়ার আছে, ওকে, এখানে একটা প্লেয়ার আছে, এ বলটাকে মারলো, বলটা এসে এখানে পড়লো, তাই এই কোর্টে আর একজন প্লেয়ার আছে, সে খেলছে, রাইট? তো বলটা যখন এই কোর্টে এলো তাকে মারতে হবে, তো তাকে মারতে হবে, তাহলে দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, মানে কি এরপর তোমার রিয়াকশান টাইম চলে এসছে, মানে তোমাকে এবার রিয়াক্ট করতে হবে, বলটাকে মারতে হবে, তাহলে এটা হয়ে যাবে ইয়োর টার্ন টু অ্যাক্ট। এই পিকচারটা মনে রাখবে। হ্যাঁ, খুবই বাজে পিকচার, বাট আশা করি বুঝতে পেরেছো। তো এটা মনে রাখবে, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা মনে রাখতে পারবে আশা করি। তো চলো নেক্সট দেখে নিই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। ওকে, আমরা জানি যে আমাদের হাত আর পা কতটা মানে ভ্যালুয়েবল আমাদের জন্য, রাইট? তো এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, এক্সপেন্সিভ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কি বলেছে। ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন মানেই আমরা বুঝতে পারছি ব্লু মুন খুবই রেয়ার একটা সময়ের কথা বলছে, ওয়ান্স ইন এ ব্লু মুন। তো এটা হয়ে যাবে অবভিয়াসলি অপশন নাম্বার এ, রেয়ারলি। ওকে, নেক্সট 12 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে দেখো, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, মানে কি ধরো গ্যাসেতে তোমার মিল্কটা মানে দুধটাকে বসিয়ে রেখেছিল, দুধটা উতলে পড়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার ওয়েস্ট টাইম অন লস্ট কজ। আচ্ছা, এটা কী জন্য হলো দেখো, এই যে দুধটা উল্টে পড়ে গেল, তো এটা কি হলো, এরপর তুমি যদি ওর ওপর কাঁদো যে হ্যাঁ কী জন্য পড়ে গেল, তার আগে দেখতে হতো, গ্যাসটাকে কমাতে হতো, নাহলে ওর কাছে বসে থাকতে হতো, তাই না? আবার বসে থেকে মোবাইল না ঘেটে ওই দিকে তাকিয়ে থাকতে হতো, ওটা করনি, তুমি কি করেছো, মোবাইল ঘাঁটছিলে, টেক্সট করছিলে, তো সেই সময় দুধটা পড়ে গেছে, মায়ের কাছে মার তো এবার খাবেই, তাহলে ওটা নিয়ে কাঁদলে আর কিছু হবে, হবে না, ওটা কি ওয়েস্ট অফ টাইম হয়ে যাচ্ছে। তো দ্যাট ইজ ওয়েস্ট টাইম অন লস্ট কজ, যেটা হয়ে গেছে সেটার ওপর কান্না করে আর কোনো লাভ নেই, ঠিক আছে, মুভ অন করা উচিত। দ্যাট ইজ ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। চলো নেক্সট 13 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। ওকে, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, এটা শুনেই তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি আমি, এটা হয়ে যাবে অপশন নাম্বার সি, হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, ওয়ার্সেন দ্য প্রবলেম। ধরো দুটো বন্ধুর মধ্যে ঝগড়া চলছে, ঠিক আছে, মাঝখান থেকে আর একটা বন্ধু এলো, এমন একটা কথা বলে দিল দুজনের মধ্যে ঝগড়াটাকে আরও বাড়িয়ে দিল, ঠিক আছে, তো দ্যাট ইজ ওয়ার্সেন দ্য প্রবলেম, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। ওকে, বোঝা গেছে। চলো নেক্সট দেখে নিই কী আছে। আচ্ছা, 14 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলেছে, অ্যা পিস অফ কেক। আচ্ছা, এই অ্যা পিস অফ কেক মানে কি বলো তো, একটা কেক যদি থাকে, ঠিক আছে, ওই কেক থেকে আমি একটা ছোট অংশ যদি কাটি, এই একটা পিস অফ কেক, ঠিক আছে, তাহলে এটা কি একটা ছোট অংশ, মানে কি নর্মালি এটা যদি আমি বলতে চাই, এটা হচ্ছে ইজি টাস্ক। ধরো তোমাকে কেউ একটা কাজ দিল, বলে ইটস লাইক এ পিস অফ কেক ফর মি, মানে কি খুবই ইজি, আমার জন্য খুবই ইজি এই কাজটা করা, রাইট? তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ইজি টাস্ক। আমার সাথে সাথে রিভাইজ করো, ঠিক আছে, আমি যখন অ্যান্সারটা বলবো তার আগে ভিডিওটা পজ করো, যারা সিরিয়াস স্টুডেন্ট তারা করছো অবভিয়াসলি জিনিসটা, আর যারা করছো না তাদেরকে বলছি চাকরি পেতে গেলে ভাই করতে হবে, একটু পড়াশোনা করতে হবে। তো এরকম করে পজ করো, অ্যান্সারটা তুমি আগে সিলেক্ট করো কোনটা হতে পারে, চারটে অপশান তো দেওয়াই আছে, তারপর আমি যখন বলবো নিজের সাথে মিলিয়ে নেব, ঠিক আছে। ওকে, 15 নাম্বার কোয়েশ্চেন, কিক দ্য বাকেট। আর একটা বাকেটকে কিক মেরে উড়িয়ে দিল, ওটা বলতে চেয়েছে না, কিক দ্য বাকেট মানে হচ্ছে ডাই। চলো নেক্সট দেখে নি কী আছে। আচ্ছা, 16 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে দেখো, গো দ্য এক্সট্রা মাইল। আচ্ছা, গো দ্য এক্সট্রা মাইল মানে কি বলো তো, তোমরা যে পড়াশোনা করছো, যে পরিমাণ পড়াশোনা করছো সেটা থেকে আর একটু বেশি পড়াশোনা করো। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি, তুমি কোনো একটা কাজ করছো, সেই কাজটা তো আরও অনেকজন করছে, ধরো তুমি একটা বিজনেস করছো, ওই বিজনেসটা তোমার মার্কেটে মানে নর্মাল মার্কেটে ওই বিজনেসটা আরও তো অনেকজনই করছে, তো তোমাকে কি করতে হবে, তোমাকে আরও এফোর্ট লাগাতে হবে, বিজনেসটাকে সাকসেসফুল করতে গেলে, অন্যদের থেকে ভালো করতে গেলে কী করতে হবে, আরও এফোর্ট লাগাতে হবে তোমাকে, সেরকম সেম অ্যাজ ইয়োর স্টাডিজ, ঠিক আছে, তোমাকে পড়াশোনাতেও সেম করতে হবে। এই যে একটা চাকরি বেরোচ্ছে, মানে চাকরির ফর্ম বেরোচ্ছে, চাকরির রিক্রুটমেন্ট বেরোচ্ছে, সেখানে কিন্তু লাখ লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, অনেক লাখ লাখ ছেলে ফর্ম ফিল আপও করছে, রাইট? কিন্তু তোমাকে যদি চাকরিটা পেতে হয় তাহলে কি, গো দ্য এক্সট্রা মাইল, তোমাকে অন্যদের থেকে একটু বেশি পড়তে হবে, আরও টাইম দিতে হবে,
দ্যাট ইজ অপশন নাম্বার বি, ওয়ার্ক হার্ডার দ্যান এক্সপেক্টেড। বোঝা গেছে? চলো নেক্সট দেখে নিই। 17 নাম্বার কোশ্চেন কি বলেছে, ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। আচ্ছা, ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড মানে কি বলতো, ধরো তুমি ছবি আঁকছো, ছবি আঁকতে আঁকতে পেপারটা হয়ে গেল, নিয়ে চলে গেলে, নিয়ে গিয়ে দেখলে আরে আর এইখানটা তো মিস্টেক হয়ে গেছে, তাহলে তুমি কি করলে, আবার ফিরে এলে। তাহলে এটা হচ্ছে কি স্টার্ট ওভার, মানে প্রথম থেকে স্টার্ট করা, দ্যাট ইজ ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। ওকে, নেক্সট, বাই লিভস অ্যান্ড বন্ডস। আচ্ছা, বাই লিভস অ্যান্ড বন্ডস মানে কি, এটা হয়ে যাচ্ছে তোমার র্যাপিডলি, খুব তাড়াতাড়ি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি কেউ কথা বলছে, খুব তাড়াতাড়ি কেউ কোনো কাজ করছে, দ্যাট ইজ অপশন নাম্বার বি, র্যাপিডলি। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 19 কি বলেছে দেখো, ইন হট ওয়াটার। আচ্ছা, তোমাদেরকে একটা ইজি এক্সাম্পল দিয়ে বোঝাই জিনিসটা। ধরো তুমি কলেজ গিয়েছিলে, ঠিক আছে, কলেজের পর 2টো ক্লাস করলে, নিয়ে চলে এলে তুমি, এবার খুব গরমের সিচুয়েশান, ঠিক আছে, খুব গরম ওয়েদার, তুমি এলে বাড়ি, এবার ভাবলে একবার চান টান করি, তারপর খাওয়া দাওয়া করবো, নিয়ে একটা ঘুম মারবো, ঘুম মারবো দুপুরে, নিয়ে কী করলে, চান করতে ঢুকলে, শাওয়ারটা অন করলে, ঠিক আছে, ওপর থেকে গরম জল পড়তে লাগলো, তাহলে কি তুমি প্রবলেমের মধ্যে পড়ে গেলে না, তোমার এক তো মুড অফ হয়ে যাবে, এক তো তোমার মাথা খারাপ হয়ে যাবে জিনিসটা। এটা সবার ক্ষেত্রে হয়, আমি দেখেছি, আমার ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে হয়, আর খুবই বিরক্ত লাগে সিচুয়েশানটা না। তো দ্যাট ইজ ইন ট্রাবল, মানে এমন একটা প্রবলেমের মধ্যে পড়লে যে না তুমি এবার চান করতে পারবে, হয় তোমাকে ফ্রিজ থেকে জল এনে চান করতে হবে, না তোমাকে চান করা যাবে না, ওয়েট করতে হবে, রাইট? তো দ্যাট ইজ ইন ট্রাবল। চলো নেক্সট দেখি কি আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 20 কি বলেছে, পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট। ওকে, পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট মানে কি বলো তো, ধরো অনেকগুলো ছেলে মিলে ভাবছে একটা ট্রিপে যাবে, ঠিক আছে, বন্ধুদের মধ্যে ট্রিপের প্ল্যান হয়, তো কেউ বলছে আমি মানালি যাব, কেউ বলছে আমি দীঘা যাব, কেউ বলছে এখানে যাব, কেউ বলছে ওখানে যাব, পুরী যাব, রাইট? তো এটা কী হলো, সবার একটা আলাদা আলাদা ডিসিশন হলো, আলাদা আলাদা একটা প্ল্যান তৈরি হলো, কিন্তু সবাই মিলে একটা প্ল্যানই লাস্টে আসবে, রাইট? একটা জায়গাতেই নির্দিষ্ট জায়গা ঠিক করবে। তো দ্যাট ইজ রিলে অন ওয়ান প্ল্যান অনলি, একটা প্ল্যানের মধ্যেই সবাইকে একসঙ্গে এসে তবেই যেতে পারবে গ্রুপে, তাই না? নাহলে গ্রুপ ট্রিপ কী করে যাচ্ছে, সবাই তো আলাদা আলাদা ডিসিশন দিচ্ছিল। দ্যাট ইজ পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট। বুঝা গেছে? নেক্সট, পুল সামওয়ানস লেগ। আচ্ছা, বুঝতে পেরে গেছো আশা করি। পুল সামওয়ান লেগ, পুল করা আমরা সবাই শুনে মানে অনেকজন শুনেছি না এটা, পুল সামওয়ানস লেগ, লেগ পুল করছো তুমি আমার, তাই না? দ্যাট ইজ জোক উইথ সামওয়ান, কারোর সঙ্গে মজা করছো, দ্যাট ইজ লেগ পুল করা মানে কি, কারোর সঙ্গে মজা করা, জোক। ওকে, নেক্সট 22, টু ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। আচ্ছা, টু ব্লো ওয়ান্স ট্রাম্পেট মানে কি বলতো, প্রেজ ওয়ান সেলফ, মানে কেউ নিজের ঢাক নিজেই বাজাচ্ছে, মানে নিজেই নিজের খুব প্রশংসা করছে, দ্যাট ইজ প্রেজ ওয়ান সেলফ, টু ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 23 কি বলেছে দেখো, হিট দ্য স্যাক। স্যাক মানে কি বলতো, বস্তা। ওকে, হিট দ্য স্যাক, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, গো টু স্লিপ। এবার তুমি বলবে আচ্ছা হিট দ্য স্যাক মানে গো টু স্লিপ কী করে হচ্ছে, ওই যে বস্তার মতো বালিশটা তোমরা রেখেছো, সেটার ওপর মাথা রেখে যে ঘুমাবে, ওটাই বলতে চাই যে হিট দ্য স্যাক মানে গো টু স্লিপ, ঠিক আছে? এটা রাগের কথা, যে ঘুমোতে যাও, ঠিক আছে, এরকমভাবে হিট দ্য স্যাক। ওকে, নেক্সট 24 নম্বর কোশ্চেন, পেরিয়ে গেলাম নাকি না? আচ্ছা, 24 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল। মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল মানে একটা ছোট ছোট জিনিসকে বড় করা, ঠিক আছে, এক্সাজারেট, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি। বুঝতেই পারছো, এক্সাজারেট এ স্মল প্রবলেম মানে একটা ছোট প্রবলেম হয়েছে তোমার লাইফে, সেটাকে তুমি অনেক বড় ভাবছো, ঠিক আছে, দ্যাট ইজ এক্সাজারেট এ স্মল প্রবলেম। আর মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল মানে একটা ছোট হিল থেকে তুমি একটা বড় মাউন্টেন তৈরি করে দিচ্ছ, মানে তোমার একটা ছোট প্রবলেম জিনিস, মানে ছোট একটা প্রবলেম এসেছে তোমার লাইফে, তুমি মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে যে এত বড় প্রবলেম আমি কি করে সলভ করবো, কিন্তু তুমি যদি ঠিকঠাক ভাবো তাহলে কিন্তু তুমি সলিউশনটা পাবে, আর এটাও বুঝতে পারবে যে প্রবলেমটা কতটাই তুচ্ছ, মানে ছোট। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু এটাই, কোনো একটা প্রবলেম আমরা কি করি জানো তো, কোনো একটা প্রবলেমের
সেই প্রবলেমটাকে নিয়েই ভাবি, মানে যে প্রবলেমটা হয়েছে ওই প্রবলেমটাকে নিয়েই ভাবি, এই প্রবলেম হয়েছে আমার লাইফে, কী করব। আমরা ওর সলিউশনটা ভাবি না। যদি একবার মনে করি যে হ্যাঁ এটার সলিউশনটা কী করে পাবো আমি, তখন কিন্তু তুমি সলিউশনটা পেয়েও যাবে। কিন্তু তুমি কী করছো, তুমি সেই প্রবলেমটা নিয়েই ভাবছো, তাহলে সলিউশন পাবে না। তো এক্সাজারেট অ্যা স্মল প্রবলেম, একটা প্রবলেমকে খুব বড় ভেবে নাও, ঠিক আছে? ওকে, আচ্ছা আমাদের সেশনের আজকে 25 নাম্বার কোশ্চেন হচ্ছে লাস্ট। আরও কোশ্চেন আছে, এটা তোমাদের নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে? কারণ অনেকটা টাইম, আর আমি বললাম এগুলো রিভিশন ক্লাস, তো তোমাদের রিভিশন ক্লাস আমি বেশি টাইম তোমাদেরকে ওয়েস্ট করতে দেবো না। ওকে, তো 25 নাম্বার কোশ্চেনটা করে নিই আমরা। টেক ইট উইথ অ্যা গ্রেন অফ সল্ট, গ্রেন অফ সল্ট, ঠিক আছে? এটা হচ্ছে ডাউট দ্য ট্রুথ। মানে কি, ধরো তোমাকে কেউ একটা কথা বলছে, হ্যাঁ রে ভাই আমি সত্যি কথা বলছি, তোমার মনে হলো এ ছেলে সত্যি কথা বলছেন, ঠিক আছে? তো দ্যাট ইজ টেক ইট উইথ এ গ্রেন অফ সল্ট, ঠিক আছে? ডাউট দ্য ট্রুথ, সত্যি কথাটাকে ডাউট কর। ওকে, তো দ্যাটস মাই টাইম, আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।